বাইন্যান্সে আপনার কিছু ডলার আছে, সেই ডলারটা সেল করতে হবে। আপনি হ্যামেস্টার কম্ব্যাট থেকে ডলার পেয়েছেন অথবা বিভিন্নভাবে আপনি ডলারটা জোগাড় করেছেন। তো বাইন্যান্সে প্রথমে আমরা ক্লিক করলাম, আর অলরেডি আমরা এখানে ছিলাম, ডলার সেলমেল করতে যাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সে আমার $97 রয়েছে মেন ইউএসডিটি ওয়ালেটে। এখানে যদি ওয়ালেটে ক্লিক করি তাহলে ওয়ালেটে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফান্ডিংয়ে $93, আর এসপি ওয়ালেটে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন $4। তো এই $4 আপনি চাইলে ট্রান্সফার করতেন। ধরুন আমার এখানে $4 আছে, এই ট্রান্সফার যে অপশনটা আছে এখানে ক্লিক করবো, কারণ এখান থেকে হ্যামেস্টার থেকে আমি কিছু ডলার সেল করেছিলাম, সেখানে আমি কিছু এখানে ডলার পেয়েছি, আর এগুলো আমি চাইছি আমার ব্যাংকে নিতে। তো কী করবো, এখানে ট্রান্সফারে ক্লিক করবো। ট্রান্সফারে ক্লিক করার পরে ফান্ডিং যে ওয়ালেট আছে এখানে ম্যাক্স করে দেবো, যা ডলার আছে টোটালে গুছিয়ে একদম ফান্ডিং থেকে ওখানে চলে যাবে। যদি এখানে ট্রান্সফার করি দেখুন পুরোটাই আমার এখানে ট্রান্সফার হয়ে গেল, এবং এখানে দেখুন পুরো 0 হয়ে গেল, 0.5 চলে এসেছে। এখন ফান্ডিংয়ে যদি যাই 93 ছিল, এখন দেখতে পাচ্ছেন 97 চলে এসেছে। আবার যদি মনে করেন না আমার কিছু ডলার আবার ফান্ডিংও ওএসও দরকার, তাহলে এখানে সেমভাবে আমি $5 ক্লিক করবো, ট্রান্সফার করবো, দেখুন এখানে $5 ট্রান্সফার হয়ে গেছে। এখানে 97 ছিল, একবার রিপ্লেস করবো 92 এসছে, আর এখানে দেখুন $5 চলে এসছে। ধরুন এই টাকাটা এটা আপনি উইথড্রল করবেন, ফান্ডিংয়ে হোক আর এখান থেকে হোক, যেখান থেকে খুশি আপনার, ফান্ডিং থেকে করতে পারেন অথবা এসপিও থেকে করতে পারেন। তো ফান্ডিং থেকে করলে আপনার বেটার হবে। তো এরপরে আপনার দুটো অপশন আছে, দেখুন ডাইরেক্ট উইথড্রল একটা অপশন আছে, P2P আছে, আর পে আছে, তিনটা অপশন আছে। আপনি যদি উইথড্রলে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার সেই ডলার ভাঙাতে হবে, তারপরে সেটাকে উইথড্রল করতে পারবেন। বাট এখানে যদি আপনি P2P ক্লিক করেন, P2P সবচাইতে বেটার একটা সার্ভিস। এখানে যদি আপনি ডলার কিনতেও পারবেন, নিজে কিনতে পারবেন। এখানে যদি কিনতে চান, ধরুন আপনি এখানে ডলার কিনবেন, তো আমি ধরো এই লোকের কাছে আমি ডলার কিনবো, ফয়জু ভাই আছে, তারপরে ইনটাস 369, স্মার্ট ট্রেডিং যারা আছে, $89। এখানে আমি যদি বাইতে ক্লিক করি তাহলে কিন্তু আমি কিনতে পারবো। মিনিমাম কত ডলার আপনার কিনতে, ধরো আমি $5 সিলেক্ট করলাম, হবে না, মিনিমাম আমাকে $8,000 নিতে হবে। আমি ধরো 800 দিলাম, তাও হবে না, $8,000 মিনিমাম নিতে হবে। তার মানে 2 লাখ, 2 লাখ 3 লাখ টাকা হবে ভাই, আমি এই হিসাবে আসছি না। তো এখানে কিনতে হবে। এখন সেল যদি আপনি করতে চান, সেল করতে হলে আপনি এখানে পাশে থেকে সেল একটা অপশন আছে, তো সেল অপশন আপনি ক্লিক করুন। সেল অপশনে ক্লিক করে দেখবেন $90, এই লোকটা $90 করে আপনার ডলারের রেট দিচ্ছে, তার মানে এর এখন বহুত মূল্য আছে ডলারের। তো এর কাছে আপনি যদি সেল করতে চান $90 মানে বিশাল ব্যাপার, যেখানে এখানে 87 করে দিচ্ছে আর এই লোক $90 দিচ্ছে, তার মানে এখানে বুঝতে হবে হয়তো ঘাপলাও থাকতে পারে। আর তারপরেও এই লোকের কিন্তু ট্রেড করেছে টোটাল 169টা, এবং 95.50% লাইক আছে, 88% লোক একে লাইক করেছে। এবং যদি এখানে আপনি যাওয়ার পর আপনি যদি এর প্রোফাইলে যান, সেফ এক্সচেঞ্জ, এবং এখানে আসলে দেখতে পারবেন যে টোটালে কত দিন ধরে করছে, 886 দিন ধরে দিন আগে, এবং ফার্স্ট ট্রেড করেছে 554 দিন আগে, টোটাল ট্রেডিং করেছে 773, এবং ট্রেডিং টাইম 102 মিনিট, বাই সেল সব কিছু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। ইমেল আইডি করেছে, SMS করেছে, KYC করেছে, অ্যাড্রেস করেছে, 500 USDT ডিপোজিট করতে বলছে, ভেরিফিকেশন মার্সেস। এবং একে কিন্তু আপনি চাইলে সেল করতে পারেন। একে সেল করতে চাইলে আপনি কী করতে হবে, সেলে ক্লিক করতে হবে। ধরুন এর কাছে আমি সেল করবেন, এবং এর এখন মোটামুটি অনেক USDT দরকার, $92 মানে দিচ্ছে, এত বেশি দিচ্ছে তার কারণ জানি না। 120 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট করে দেবে, এবং অনলাইনে থাকবে। এবং আপনাকে এখানে করতে হবে কি, আপনার ডলার সিলেক্ট করতে হবে। আপনি যদি ম্যাক্স করেন, ধরুন আমি এখানে ম্যাক্স করলাম, তাহলে $92 কিন্তু আমি এখানে সেল করতে পারছি না। $92 আমি যদি দিতে চাই কাছে সেল করতে পারবো, তাহলে আমার হবে কত, 8,387 টাকা। এরপর যদি আমি অর্ডার প্লেস করি, এখানে অর্ডার যদি আমি প্লেস করি, এখানে লোকে যেখানে কমেন্টস করেছে সবাই এখানে দেখতে পাচ্ছেন, এর সাথে যারা কাজ করেছে তারা সবাই কমেন্ট কী কমেন্ট করেছে দেখুন, সেফ অ্যান্ড ট্রাস্টেড, গুড প্রাইস, পোর্টাল অ্যান্ড দ্য ফ্রেন্ডস ফ্যামিলি, অনেক কিছু এখানে দেখতে মানুষ কথা বলছে, অনেক মেসেজ এখানে মানুষ করেছে। লাভ কম্পিউটার রেট, লো এলো, ফাস্ট ট্রেডস, লো ভ্যালু, অনেক কমেন্ট এখানে আছে, ঠিক আছে, এগুলো আপনি দেখতে পারেন। আমি যদি এখানে অর্ডার প্লেস করে দিই, ধরুন আমি এখানে অর্ডার প্লেস যদি আমি করি, এখানে ভিউ অর্ডার প্লেস, তো এখানে দেখতে পাচ্ছেন আমি অর্ডার প্লেস করতে পারছি না, কারণ সে $90 নেবে না। এই কত নেবে, 2,227। আমি যদি 2,227 করি তাহলে দেখতে পারবেন সে নিয়ে নেবে। আমার কাছে কিন্তু এখানে সেই ডলারটা নেই। এই হচ্ছে ব্যাপার, এখানে আপনি এইভাবে ইজিলিভাবে সেল করতে পারবেন, বাট এখানে প্রাইসটা অনেক বেশি। আবার এখানে দেখতে পারবেন এখানে এই টিক চিহ্নটা আছে কিনা, এবং লাইক রেট কত আছে, কমেন্ট লোকে কী করছে, সব কিছু আপনি দেখবেন। এবার এখানে দেখছেন ভেরিফিকেশান, এখানে একটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান মানে ইনি টোটালে ভেরিফিকেশন হয়ে গেছে। দ্য অ্যাড টাস্ক রিকোয়ার্স দ্য অ্যাডভার্টাইজার দ্য অ্যাডিশন ডকুমেন্ট আফটার দ্য ক্রেডিট অর্ডার, ঠিক আছে। বিভিন্ন মানুষের এখানে দেখতে পারেন, বিভিন্ন মানুষ কী ধরনের মানুষ এখানে সব কিছু লিখে দিয়েছে। নো থার্ড পার্টি পেমেন্ট অপশান, কী বলছে এখানে পড়তে হবে, এগুলো সম্বন্ধে সব জানে নেবেন। এইভাবে আপনি এখানে ডলার সেট করতে পারবেন। বাট এরা তো অনেক ডলারের দরকার, সেই ডলারগুলো আপনি দিতে পারেন। ধরুন এই লোকের
49,000 টাকা ডলার দরকার বা 50,000 টাকা ডলার দরকার, এই লোকের 20,000 টাকা ডলার দরকার। এভাবে আপনি দেখবেন কার কত টাকা ডলার দরকার সব লেখা থাকে যে এখানে এই লোক 10,000 টাকা ডলার কিনবে, তো আপনি এখানে সিলেক্ট করে যদি আপনি দিতে চান তাহলে লাগবে $10,000, ঠিক আছে। তো এইভাবে আপনি ডলার সেল করতে 49 টাকা করে দেবে, 92 টাকা করে দেবে। সবাই দেখছি 92 টাকা করে এখন চলে আসছে রেট, ডলার ব্যালেন্স রেট, ইউজিডি রেট হতে বেড়ে গেছে। তো ম্যাক্স যদি করে দিই $92, তাহলে এর সেই $92 কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। এর দরকার কিন্তু $51, দেখতে পাচ্ছেন $51 দরকার। এই $51 আমি চাইলে কিন্তু সেল করতে পারবো। $51 আমি চাইলে সেল করতে পারবো। আমি ধরো $52 দিয়ে দিলাম, 51.12, তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেল করতে পারবো একে। তো এর তো মিনিমাম $200 দরকার, এই যে দেখতে পাচ্ছেন এর $200 মিনিমাম দরকার। তো আমি এখানে $97 দিলে ও নিয়ে নিচ্ছে। আমি যদি অর্ডার প্লেস করে এখানে, তাও অর্ডার প্লেস দেখতে পেমেন্ট মেথড, এবার আমি পেমেন্ট কিছু নেবো, তার জন্য আমাকে এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। পেমেন্ট মেথড সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল রুপি বা ভেরিফিকেশন, আমার আরও কিছু আছে কিন্তু দেখতে পাচ্ছেন আগে আমি অ্যাড করে রেখেছিলাম, সেটা নিতে পারি। আমি যদি এটাতে ক্লিক করি সেগুলো নিতে পারবো। ডিজিটাল রুপিতে ক্লিক করলাম, এখানে আপনি আপনার ইউপিআই দিতে পারেন, বা এখানে যে আপনার আগের পেমেন্ট মেথডগুলো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, সেগুলো সিলেক্ট করতে পারবেন। এখন ডিজিটাল রুপি দেবে, ডিজিটাল রুপি দেওয়ার জন্য আপনাকে এখানে কী করতে হবে, আপনার ইউপিআই আইডি যেটা আছে সেটা আপনি দিয়ে দেবেন, অথবা এখান থেকে আপনার ইউপিআই আইডি যেটা আছে সেটা আপনি এখানে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি ঠিকঠাকভাবে এখানে আছে কিনা স্ক্রিনশটটা এবার জাস্ট এখানে টাচ করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এখানে ইউপিআই আইডি আপনার এখানে আপলোড হবে, এবং আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এখানে কনফার্ম করতে পারবেন। বাট এখানে আপনার ইউপিআই আইডি লিখতেই হবে। কারণ ইউপিআই আইডি লেখার জন্য যদি আমি গুগল পেতে চলে যাই, তাই গুগল পেতে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট 1 সেকেন্ড, এই দেখুন। আর এইটা আমি এই সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিতে চাই, সুন্দরভাবে একটা স্ক্রিনশট, ঠিক আছে, এইটা, ঠিক আছে। তা আমি এইটা আবার কী করবো, বাইন্যান্সে আসবো, এখানে আমি আমার বাইন্যান্সে আসার পর এটা দিয়ে দেবো, দেওয়ার পরে এখানে এটাকে ক্যান্সেল করে দেবো, রিআপলোড করবো। রিআপলোড করার জন্য এটা দেখুন, এবার আমি এটা সেভ করে দিচ্ছি। এরপর আমি যে কনফার্মে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই লোকটা আমি কনফার্ম করে দিলাম। এবার আমার একটা ওটিপি আসবে, আমার ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, এবং ওটিপিতে আমার যেতে হবে। ওটিপিটা আসলে এই দেখুন একটা ওটিপি অলরেডি চলে এসেছে। এই ওটিপিটা আমি এখানে ক্লিক করব, কপি করব এবং এখানে পেস্ট করব। পেস্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক এখানে সাবমিট হয়ে যাবে। এবার দেখুন অলরেডি আমার সেট হয়ে গেছে, এইটা সেট হয়ে গেছে। এটাতে ক্লিক করব এবং এখানে দেখতেছেন অর্ডার প্লেস করতে পারি। আমি $92 সেল করলে আমি 8,420 টাকা পাবো। যদি অর্ডার ক্লিক করি, এখন দেখুন কারাকে কমেন্ট করে দেখতে পারবেন, এর কিন্তু $200 দরকার। তবে আপনি যদি এখানে অর্ডার প্লেস করে দেন, আপনি অর্ডার প্লেস করতে পারেন। দেখুন আমি অর্ডার প্লেস করেছি, আর এর সঙ্গে চ্যাট করতে পারবেন, আপনি ব্যাক করতে পারবেন, আপনি সেল করতে পারবেন, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটা ক্যান্সেল করতে পারবেন। তো অর্ডার দেখুন, এখানে অর্ডার সেকশন আসবেন, অর্ডার সেকশন আসার পর এখানে আপনি ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেল কীভাবে করবেন, এখানে আমি অর্ডারটা প্লেস করে দিয়েছি, ওই লোক আমার অলরেডি নিয়ে নেবে। আর এখানে আসার পরে আপনি ক্যান্সেল করতে পারবেন। ক্যান্সেলের একটা অপশান থাকে, সেই অপশানটা খুঁজতে হবে আপনার এখানে, সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। কোথাও একটা ক্যান্সেল অপশান থাকে, পেন্ডিং হয়ে গেছে, সেল অটোমেটিক মনে হচ্ছে হয়ে গেছে। এখানে আপনি চ্যাট করতে পারবেন তার সঙ্গে, ঠিক আছে। নো থার্ড পার্টি ইউপিআই, এই ভিউ আছে, ভিউতে আসলে আপনি এখানে কি বলছে, ওয়েলকাম চ্যাট, এইখানে 3 ডটে ক্লিক করে আপনি রিপোর্ট করতে পারবেন এই লোকের নামে। আপনার যদি ডলার না দেয়, তবে আমি তো দিয়ে দিয়েছি, 14 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট করে দেবে বলছে, ঠিক আছে। 14 মিনিটের মধ্যে পেন্ডিং পেমেন্ট, 14 মিনিটের মধ্যে আপনার পেমেন্ট করে দেবে। তো এইভাবে কিন্তু আপনি সেল করতে পারবেন। বাট এখানে ক্যান্সেলও করা যায়, ক্যান্সেলটা তো আমি এই মুহূর্তে করতে পারছি না কোনোভাবে। মেসেজ করুন, হ্যালো স্যার, আমি এখানে মেসেজ করছি, দেখতে পাচ্ছেন উনি মেসেজ কিন্তু দেখছে আমার। टैप देखो कोई मेरे को कॉल कर रहे, कॉल उठ सब वो मैंने उसको हेलो हेलो मैसेज किया, मैसेज করেছি, তা ও আমাকে রিপ্লাই দিচ্ছে সেন্ড কিউআর কোড সেন্ড মি প্লিজ। তো আমি দেখুন ওকে কিউআর কোড সেন্ড করে দিয়েছি, ঠিক আছে। এই দেখুন কিউআর কোড আমি ওকে সেন্ড করে দিয়েছি। তো কিউআর কোড সেন্ড করে দেওয়ার পর এখানে কিছু অপশান আসবে, ঠিক আছে, এবং আমি ওকে সেন্ডও করতে পারি। তো আমি কিউআর কোড তো ওকে সেন্ড করে দিয়েছি, সেন্ড মি কিউআর কোড, এবং এখানে দেখতে পাচ্ছেন এখনও 10 মিনিট বাকি আছে। 8,040 টাকা 26 পয়সা আমার দেওয়ার কথা। এখন আমরা এখানে আরও একটু ওয়েট করতে হবে। আমি ভিডিওটা আবার করলাম, কারণ নাকি আপনাদের সামনে লাইভ আমি দেখিয়ে দিতে চাচ্ছি যে সেল কীভাবে করে, এবং এখনও 10 মিনিট বাকি আছে। কিউআর কোড পাঠিয়ে দিয়েছি, ও কিউআর কোড কিন্তু সিন করেছে। আর সিন করার কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন চলে এসেছে যে ও আমার কিউআর কোড সিন করেছে। আর ও আমাকে পেমেন্ট করবে 8,040 টাকা, ঠিক আছে। তো আমরা সেজন্য একটু ওয়েট করব, এবং ওয়েট করার পরে আমরা দেখব। আবার আমাকে একটা মেসেজ করেছে, দেখতে পাচ্ছেন মেসেজ কী করেছে দেখি, দিস ইজ নট ভ্যালিড ফর দিস কিউআর ট্রেড or your digital QR need,
डिजिटल QR कोड नीड, वो मेरे को बोल रहे कैंसिल करने के, ठीक है। ये देखो क्या बोल रहे, देखो इट इज़ पॉसिबल दिस इज द सेंड मी ऑर्डर कंप्लीट इल्स द कैंसिल ऑर्डर 6, मतलब मेरे को कैंसिल करने के लिए बोल रहे। जब मेरे को 8 मिनट हो जाएगा ना तब मैं अपने आप उसको कैंसिल कर सकता हूँ, ठीक है। अभी देखो, अभी मैंने आपको क्या था, हेल्प में जाने के बाद देखो जो कैंसिल का ऑप्शन है ना, 8 मिनट बाद आप कैंसिल कर सकते हैं। तो अभी मेरे को कैंसिल का ऑप्शन नहीं आ रहे, तो मैंने डिजिटल QR कोड भेजा था, लेकिन देखो यही पे मैं अभी सेल नहीं करूँगी, मैं आपको पहले ही बोला था सेल नहीं करूँगी। माई ऑर्डर इज़ ओनली फॉर e-Rupee डिजिटल वॉलेट। ओके 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 थैंक्स, ट्राई फॉर नेक्स्ट टाइम, TRY ट्राई नेक्स्ट टाइम, ठीक है। मैंने देखा दिया ट्राई फॉर नेक्स्ट टाइम, ओके थैंक्स, ट्राई नेक्स्ट टाइम, मतलब मेरे को 7 मिनट बाद फिर से एक वीडियो करना पड़ेगा। मैं अभी बंद कर देता हूँ। वो लिखा देखो অলরেডি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে $92 ছিল, এটা ক্যান্সেল হয়ে গেছে। আর ক্যান্সেল কেন হয়েছে আপনারা জানেন যে আমি চ্যাট করেছিলাম আপনাদের সঙ্গে, সব কিছু দেখিয়েছিলাম, একটু আগে দেখালাম। তো ভিডিও পজ করার পরে এখানে দেখুন মেসেজে আসলাম, মেসেজ আসার পরে আমি ক্যান্সেল করিনি, উনি নিজেই ক্যান্সেল করে দিয়েছে এবং উনি বলে দিয়েছে যে ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। এই যেখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেল করে দেওয়ার কথা বলেছে। তো এটা টোটাল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তো এখান থেকে আপনি এইভাবে সেল করতে পারবেন। আরেকটা অপশন আছে, আপনি সেল করতে পারবেন, তো ক্যান্সেল হয়ে যাবে। যদি আপনার ডিজিটাল e-Rupee না থাকে ক্যান্সেল হয়ে যাবে। কীভাবে সেল করতে হবে, ক্যান্সেল করতে, সব কিছু আপনাকে দেখিয়ে দিয়েছি। আপনি যদি আপনার ডলার না দেবেন, ওটা তো হয়েছে, ও টাকা দেবে আপনাকে। আপনি যদি ডলার না দেন তাহলে ও কিন্তু ডলার পাবে না। বাট আপনি যদি ডলার দিয়ে দেন, ও যদি টাকা না দেয় তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। সিস্টেম এই ধরনের হয়। বাট এখানে সবারই ভেরিফাইড আছে, আইডেন্টি কার্ড দিয়ে ভেরিফাইড হতে হয়, এই জন্য কেউ চিটিংবাজি করতে পারে না। আরেকটা অপশন আছে পেতে যদি আপনি আসেন, তা পেতে আসার পরে একটা সবথেকে জঘন্য কাজ আমি দেখাচ্ছি। পেতে আসার পরে আপনি এখানে সেন্ড ক্যাশ, এই যে সেন্ড ক্যাশ আছে না, সেন্ড ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ডলার সেট করতে, ধরুন আমি এখানে $90 সেন্ড করবো। $90 আমার কত আসবে, এখানে দেখুন $90 আমার আসবে কত, আমি ম্যাক্স করে দিই। এখানে আগের বাজারে ওখানে যেন ম্যাক্স করে দিয়েছিলাম, এখানে আমি যদি ম্যাক্স করে দিই, ম্যাক্স করলে আমি কী পাচ্ছি 8600। এখানে কিন্তু 200 টাকা আমি বেশি পাচ্ছিলাম ওখানে, আর এখানে কিন্তু 200 টাকা কম পাচ্ছি। আবার এখানে দেখুন যদি ব্যাঙ্কে নিই তাহলে আমি কিন্তু 8400 টাকা পাচ্ছি। আমি যদি ইউপিআই নিই 81,000 টাকা পাচ্ছি, ঠিক আছে, সরি 8100 টাকা পাচ্ছি। এবং IMPS করলে 86,000 টাকা পাচ্ছি, এখানে আর বেশি পাচ্ছি। IMPS মানে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার। আর এই ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে গেলে কী হয় জানো তো সমস্যা, অনেক সময় এখানে আইডি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যত টাকা থাক সব টাকা ব্যাঙ্ক হয়ে যায়। এটা যদি আমি এখানে কনফার্ম করি, দেখুন এখানে কনফার্ম করলে আমাকে কত টাকা রেট দিচ্ছে ডলারের, সেটা আপনি দেখতে পারবেন। এই যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে, কন্টিনিউ যদি ক্লিক করি, আমার এখানে রেট দিতে কত $89। তো ঠিকঠাক আছে এখানে $89। এটা আমি যদি এখানে যদি $10 সেট করি তাহলে দেখুন আমি আপনাকে মজাদার দেখাচ্ছি। এখানে বেশি ডলারে কত দেয়, আর এখানে ধরুন আমি $5 সেট করবো, ঠিক আছে। এটা $5 জন্য আমি এখানে দেখছি 370 টাকা পাচ্ছি। কন্টিনিউ ক্লিক করছি, কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার ব্যাঙ্ক ডিটেলস সব কিছু দিতে হবে, কিন্তু ব্যাঙ্ক ডিটেলস দিতে যাচ্ছে না, এই জন্য আমি ইউপিআইতে নিতে যাচ্ছি। ইউপিআইতে এখানে $5 দেবে না, তো IMPS করলেও আপনাকে ব্যাঙ্ক ডিটেলস এখানে অ্যাড করতে হবে। দেখুন ব্যাঙ্ক ডিটেলস রয়েছে, কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন 83 টাকা। চুতিয়া কোথায় হয় দেখতে পাচ্ছেন, কোথায় 89 টাকা আর কোথায় 83 টাকা, মানে 7-8 টাকা করে থাকছে না। তো এইভাবে এখান থেকে সেল করার দরকার নেই, আপনি একটু বেশি ডলার হলে এখানে সেল করবেন। আর না হলে আমি যেটা প্রথমে দেখালাম সেটা কিন্তু দেখুন P2P। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আর বাইন্যান্সে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে বলবেন, আমি নেক্সট ভিডিও করে দেবো। ভালো থাকবেন।